আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমাদের ধারাবাহিক লাইভ ক্লাসের সঙ্গে তোমাদের কিন্তু এই যে রেকর্ডেড ক্লাসটা তোমাদের একটা সাপ্লিমেন্টারি ক্লাস হিসেবে তোমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের বিশাল একটা সাহায্য করবে। আমরা চলো দেখি আজকে আমরা কি নিয়ে কথা বলবো। আজকে হচ্ছে আমরা দক্ষিণ আমেরিকা মহাদেশ নিয়ে আমরা কথা বলবো। দক্ষিণ আমেরিকা মহাদেশ তোমরা জানো, এটাকে বলে ফুটবলের উর্বর ভূমি। তোমরা জানো ব্রাজিল, আর্জেন্টিনা, হ্যাঁ আর্জেন্টিনা না আর্জেন্টিনা। তো আমি আর্জেন্টিনা অনেক নিজের সাপোর্টার, তো সেই ক্ষেত্রে তোমরা জানো যে তোমরা অনেকেই আর্জেন্টিনার সাপোর্টার আছো, লিওনেল মেসির সাপোর্টার, আর অনেকেই আছে ব্রাজিলের সাপোর্টার। এই আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে, হ্যাঁ চিলি, হ্যাঁ যে দেশগুলো আছে এই দেশগুলো কিন্তু তোমার হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ, এবং এই দেশগুলোকে ল্যাটিন দেশও বলা হয়। বিগত বছরের এই এই দেশগুলো সম্পর্কে বিগত বছরের এডমিশনে যে প্রশ্নগুলো আসছে সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করবো। চলো দেখি কি আছে আমাদের। প্রথমে যে কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়, অর্থাৎ ধরো ভেনেজুয়েলা একটা দেশ, ভেনেজুয়েলা একটা অন্যতম দক্ষিণ আমেরিকার একটা দেশ, তারা ফুটবলও ভালো খেলে, প্রতিবেশী রাষ্ট্র নয় কিন্তু। অর্থাৎ আমাকে জানতে হবে ভেনেজুয়েলার আশেপাশে কি রাষ্ট্র। এটা বিসিএস ও আসছে, 44তম বিসিএস, অর্থাৎ তোমাদেরও এরকম আসতে পারে। আমরা যদি দেখি যে এডমিশন টেস্টে আসছে এরকম প্রশ্ন। দেখো আমরা যদি দেখি ব্রাজিল এটার পাশাপাশি একটা দেশ, ব্রাজিল দেশ এটার পাশাপাশি, কলম্বিয়া এটার পাশাপাশি, ব্রাজিল পাশাপাশি, কলম্বিয়া পাশাপাশি, গায়ানা পাশাপাশি, তো বলিভিয়া না। কিন্তু দেখি আমরা ম্যাপটা দেখি, এই হচ্ছে ভেনেজুয়েলা। আমার তোমাদের এটাও খেয়াল রাখতে হবে কোন দেশের পাশে কিনে দেখো, এই হচ্ছে ব্রাজিল, এই হচ্ছে কলম্বিয়া, এই হচ্ছে গায়ানা, আর এটার রাজধানী হচ্ছে কারাকাস। হ্যাঁ, এটার রাজধানী হচ্ছে কারাকাস। যাই হোক, এই তিনটা দেশ আছে, কিন্তু বলিভিয়া কিন্তু এখানে কোথাও নাই। উত্তর হবে বলিভিয়া। উত্তর হবে কি? বলিভিয়া। উত্তর হবে বলিভিয়া। দেখি তারপর আমরা যদি দেখি কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয়। দেখো এখানে ল্যাটিন আমেরিকা বলতে এখানে কিন্তু বেসিক্যালি আমরা ফুটবলের এই তিনটা দেশকে বুঝতেছি, তাই না? পানামা কিন্তু মধ্য আমেরিকার দেশ, হ্যাঁ। কিন্তু বৃহত্তর অর্থে, যদি আরেকটু বৃহত্তর অর্থে বলি, এই চারটা দেশে কিন্তু ল্যাটিন আমেরিকার দেশ, হ্যাঁ। কিন্তু যেহেতু এটা মধ্য আমেরিকার স্পেসিফিক ভাবে জানি, সেক্ষেত্রে আমরা পানামাকে বলতে পারি মধ্য আমেরিকার দেশ, মানে বা ল্যাটিন আমেরিকার দেশ। আচ্ছা, তারপরে হচ্ছে অর্থাৎ পানামা ল্যাটিন আমেরিকার না, হ্যাঁ পানামা ল্যাটিন আমেরিকার না, কানাডা হচ্ছে মধ্য আমেরিকার দেশ। ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত তোমরা জানো, সবাই জানো। তো ব্রাজিল কোন মহাদেশে অবস্থিত? ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকা, অবশ্যই দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত। তারপর আমরা যদি জানি, দেখো তারপর হচ্ছে, এবং দক্ষিণ আমেরিকা তোমরা যদি জানো যে সবচেয়ে বড় আয়তনে সবচেয়ে বড় আয়তন প্লাস জনসংখ্যায় বৃহত্তম দেশ কিন্তু, জনসংখ্যায় বৃহত্তম দেশ, আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে কি? ব্রাজিল। আয়তন আর জনসংখ্যায় বৃহত্তম দেশ হচ্ছে ব্রাজিল, তাই না? ব্রাজিল এক সময় হচ্ছে কার উপনিবেশ ছিল? ব্রাজিল হচ্ছে এক সময় পর্তুগালের উপনিবেশ ছিল, পর্তুগাল। এই জন্য ব্রাজিল যেহেতু এক সময় পর্তুগালের উপনিবেশ ছিল, এই জন্য ব্রাজিলকে বলা হয়, ব্রাজিলের ভাষা কি? ভাষা হচ্ছে পর্তুগিজ। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে হবে ব্রাজিলের ভাষার নাম হচ্ছে পর্তুগিজ। একমাত্র এই দক্ষিণ আমেরিকার আমরা যদি দেখি যে বাকি যে দেশগুলা 11টা দেশ, এই 11টা দেশে কিন্তু তোমরা যদি দেখো, বাকি 11টা দেশে কিন্তু হচ্ছে তোমার হচ্ছে বাকি 11টা দেশ, অর্থাৎ 11টা দেশে সবগুলো হচ্ছে স্পেন, সবগুলোকে শাসন করছে স্পেন, ঠিক আছে? স্পেন, অর্থাৎ শুধুমাত্র ব্রাজিলকে শাসন করছে, অর্থাৎ ব্রাজিল হচ্ছে পর্তুগালের উপনিবেশ ছিল, বুঝা গেছে? আচ্ছা, তারপর আমরা যদি দেখি দক্ষিণ আমেরিকার অবস্থিত নয় কোন দেশটি, আমরা যদি দেখি, দেখো দক্ষিণ আমেরিকার সুরিনাম দক্ষিণ আমেরিকার দেশ, প্যারাগুয়ে দক্ষিণ আমেরিকার দেশ, চিলি দক্ষিণ আমেরিকার দেশ, কিন্তু মেক্সিকো হচ্ছে উত্তর আমেরিকার দেশ। আমরা জানি উত্তর আমেরিকার দেশ আছে কিউবা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, হ্যাঁ। তারপর হচ্ছে মেক্সিকো, হ্যাঁ, কানাডা, কিউবা, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আর হচ্ছে মেক্সিকো, উত্তর আমেরিকার দেশ। স্পেসিফিক্যালি বলতে কানাডা, আমেরিকা, মেক্সিকো তো একদম উত্তর আমেরিকার একদম খাস দেশ, তাই না? এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে দেখো, এই যে আমরা যদি দেখি যে এটা হচ্ছে একদম সবুজ কালো, এটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ, হ্যাঁ। সবুজ কালো এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ, অর্থাৎ ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, হ্যাঁ চিলি, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ, বুঝছো? দক্ষিণ আমেরিকার দেশ। আচ্ছা, আর এই যে নীল, এগুলো হচ্ছে তোমার ক্যারিবিয়ান, দক্ষিণ আমেরিকা না, এটা হচ্ছে ক্যারিবিয়ান দেশ, অর্থাৎ এই দেশগুলো হচ্ছে ক্যারিবিয়ান দেশ। আমি একটু আগে বলছিলাম ক্যারিবিয়ান দেশ।
আচ্ছা, আর এইখানে যে এই লাল কালার দেখতেছো এটা হচ্ছে মধ্য আমেরিকার দেশ, মধ্য আমেরিকার দেশ, যেমন নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস, এগুলো হচ্ছে মধ্য আমেরিকার দেশ। আর এই যে এই নীল কালার দেখতেছো এটা হচ্ছে উত্তর আমেরিকার দেশ, উত্তর আমেরিকার দেশ, আমেরিকার দেশ। আচ্ছা, তো সেক্ষেত্রে মেক্সিকো কিন্তু দক্ষিণ আমেরিকার মধ্যে পড়ে না। হুইচ অফ দ্য ফলোইং কান্ট্রিজ হ্যাজ মোর দেন ওয়ান ক্যাপিটাল, অর্থাৎ একটা দেশ যেটা হচ্ছে একটার বেশি ক্যাপিটাল আছে। বলিভিয়া, বলিভিয়ার দুইটা রাজধানী, একটা হচ্ছে লাপাস, পৃথিবীর সবচেয়ে উচ্চতম রাজধানী, উচ্চতম রাজধানী বলা হয়, অনেক উচ্চতে। এখানে যখন আর্জেন্টিনার খেলোয়াড়দের বা ব্রাজিলের কোনো যাদের হচ্ছে খেলা হয় এখানে, তাদের কিন্তু অনেক শ্বাসকষ্ট হয়, অনেক অক্সিজেনের অভাব হয়। পৃথিবীর উচ্চতম রাজধানী, অনেক উঁচুতে অবস্থিত রাজধানী বলা হয় লাপাসকে। নাম কি পরীক্ষা আসছে যদি? লাপাস। লাপাস কোন দেশের রাজধানী? বলিভিয়ার রাজধানী। আর এটা হচ্ছে সুক্রে। সুক্রে হচ্ছে সাংবিধানিক রাজধানী, আর এটা হচ্ছে আইন বিভাগ, অর্থাৎ এখানে আইনসভা হচ্ছে লাপাসে অবস্থিত, আর সুক্রেতে হচ্ছে তোমার হচ্ছে সাংবিধানিক রাজধানী। দেখি আমরা, এই যে দেখো 1898 সালে এখানে জাতীয় সরকার আসন প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু সুক্রে বলিভিয়ার সাংবিধানিক রাজধানী। দেশের সুপ্রিম কোর্টে আবাসস্থল রয়ে গেছে। আর লাপাস হলো কার্যনির্বাহী অর্থাৎ আইনসভা, অর্থাৎ সাংবিধানিক রাজধানী হচ্ছে সুক্রে, আর আইনসভা হচ্ছে লাপাজে অবস্থিত, বুঝছো? অর্থাৎ তাদের হচ্ছে যে, তোমরা যদি বলো জাতীয় সংসদটা হচ্ছে তোমার লাপাজে, আর ওদের যে দেশের সুপ্রিম কোর্ট হচ্ছে কোথায়? সাংবিধানিক হচ্ছে সুক্রেতে। সো দুইটা রাজধানী। আচ্ছা, তারপর কিটো। কিটো কোন দেশের রাজধানী? কিটো হচ্ছে ইকুয়েডরের রাজধানী। ইকুয়েডরের রাজধানী, যেটাকে চির বসন্তের নগরী বলা হয়, চির বসন্তের নগরী। চির ইকুয়েডর নামটা কেন হয়? কারণ ইকুয়েডর মানে হচ্ছে নিরক্ষরেখা, অর্থাৎ নিরক্ষরেখা কিন্তু ইকুয়েডরের উপর দিয়ে গেছে। পৃথিবীর বরাবর যে মধ্যরেখা, মধ্য বরাবর যে রেখাটা পৃথিবীটাকে দুইটা খণ্ড, উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে ভাগ করছে, এটা কিন্তু একটা রেখাটা এই ইকুয়েটরের উপর দিয়ে গেছে, কিন্তু দেশটার নামও ইকুয়েটর হয়ে গেছে। চির বসন্তের, বসন্তের নগরী, চির বসন্তের শহর কেন বলা হয়? কারণ হচ্ছে এই এই যে এই এই কিটোটা, এটা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ থেকে 2800 মিটার উপর অবস্থিত, 2800 অথবা 1800 হবে। এই মিটার উপরে অবস্থিত হওয়ার কারণে সবসময় এটার মধ্যে একটা মনোরম আবহাওয়া, মনোরম পরিবেশ থাকে, এই জন্য এটাকে চির বসন্তের নগরী বা ইয়ে বলা হয়। আর এটা হচ্ছে ইকুয়েডরের রাজধানী। এই যে দেখো, এটা দেখো, এই যে তোমরা যদি দেখো, এই যে এই জায়গাটা হচ্ছে 2800 মিটার উপরে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। কোথেকে? সমুদ্রপৃষ্ঠ থেকে। আর কত সুন্দর, মানে দেখতে ভালো লাগতেছে, মনে হচ্ছে গিয়ে ঘুরে আসি, তাই না? এই হচ্ছে বিষয়। তার হুইচ কান্ট্রি ইজ কল্ড ল্যান্ড অফ পামস। পামস মানে হচ্ছে তাল, তাল, তাল গাছের দেশ, তাল গাছের দেশ। তোমরা জানো আমাদের তাল ভাই আছে, ক্যাপ্টেন তাল, ক্যাপ্টেন তালকে এনাম ভাই। সো এই যে বিষয়টা হচ্ছে, ল্যান্ড অফ পামস হচ্ছে ব্রাজিল। ব্রাজিল প্রচুর পরিমাণে তাল গাছ পাওয়া যায়, দেখো তাল গাছ, ল্যান্ড অফ পাম বলা হয় তাল গাছ, অর্থাৎ ব্রাজিলকে। আচ্ছা, তারপর ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্টের নাম কি? ব্রাজিলে যখন 2014 সালে বিশ্বকাপ হয়েছে, তখন কিন্তু তার মহিলা প্রেসিডেন্ট ছিল, নাম দিলমা রুসেফ। দিলমা রুসেফ, তিনি কিন্তু ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট ছিলেন আর কি। তারপর আমরা যদি দেখি কোন দেশে প্রথম বাস র্যাপিড ট্রানজিট চালু করা হয়। বাস র্যাপিড ট্রানজিট প্রথম হচ্ছে চালু করা হয় কোন দেশে? ব্রাজিলে। হ্যাঁ, তো ব্রাজিলে কিন্তু প্রথম বাস র্যাপিড ট্রানজিট চালু করে, ভিআরটি চালু করে। সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয়? তো তোমরা কি জানো চে গুয়েভারা কেন বিখ্যাত? তিনি সমাজতান্ত্রিক আন্দোলনের জন্য। তার একটা কথা হচ্ছে ডু মুক্তি অথবা মৃত্যু, তাই না? তিনি বলছে মুক্তি, আমাকে মুক্তি অথবা মৃত্যু, মুক্তি অথবা মৃত্যু, মৃত্যু, অর্থাৎ মৃত্যু অথবা মুক্তি, মুক্তি অথবা মৃত্যু, এটা হচ্ছে কে বলছে? চে গুয়েভারা বলছে। এবং এই চে গুয়েভারার মূর্তি কোন দেশে? তার জন্ম কোন দেশে? আর্জেন্টিনা। তার মূর্তি তাহলে কোন দেশে হবে? আর্জেন্টিনাতে হবে, তাই না? আচ্ছা, এই দেখো, এই যে মূর্তিটা, চে গুয়েভারার মূর্তিটা এই যে আর্জেন্টিনায় অবস্থিত, সম্প্রতি এটা হচ্ছে উদ্বোধন করা হয়। তারপর হচ্ছে চে গুয়েভারা কোন দেশে জন্মগ্রহণ করেছে? এই যে আমি একটু আগে বললাম, চে গুয়েভারা হচ্ছে আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেছেন। চে গুয়েভারা একজন সংগ্রামী নেতা, যিনি হচ্ছে কিউবার ফিদেল কাস্ট্রো যখন ছিল, তখন কিন্তু তিনি ফিদেল কাস্ট্রোর সঙ্গে মিলে তিনি হচ্ছে আন্দোলনে বা বিপ্লবে শরিক হয়েছিলেন, এবং পরবর্তীতে বলিভিয়ায় তাকে হচ্ছে সেনাবাহিনীর হাতে তাকে মৃত্যুবরণ করেন আর কি। এবার হচ্ছে চে গুয়েভারা কোন দেশে নিহত হন? আমি একটু আগে বললাম বলিভিয়াতে তিনি নিহত হন আর কি। তারপর হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে? অর্থাৎ তামা, কপার ফিল্ড। তোমরা জানো পৃথিবীর সর্ববৃহৎ, পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র, সরু রাষ্ট্র, সরু দেশ, সরু মানে চিকন, চিকন, এরকম চিকন দেশ,
আমরা যদি দেখি এই এইরকম চিকন দেশ, হ্যাঁ, এরকম চিকন একটা দেশ আছে, ধরো এরকম চিকন একটা দেশ, হ্যাঁ, একটা চিকন একটা দেশ আছে। দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে চিলি। তো এই চিলিতেই হচ্ছে তোমার কি, যে সর্ববৃহৎ তামার খনি অবস্থিত। এই যে তামার খনিটা দেখছো, এটা হচ্ছে চিলিতে অবস্থিত। কোথায়? চিলিতে। চিলি কিন্তু তোমরা জানো যে চিলির সাথে যখন আর্জেন্টিনার খেলা হয়, কোপা আমেরিকাতে দেখা হয়, এগুলো তোমাদের জানার কথা। তারপরে চিলি কোথায় অবস্থিত? চিলি আমি একটু আগে বললাম দক্ষিণ আমেরিকায়। চিলি হচ্ছে দক্ষিণ আমেরিকা অবস্থিত। আচ্ছা, তারপর হচ্ছে এই যে দেখো দক্ষিণ আমেরিকার এই যে চিলি, চিলির পাশেই দেখো এই যে চিলি লম্বা করে চিলি। চিলির রাজধানী হচ্ছে সান্টিয়াগো। চিলির পাশে হচ্ছে পেরু, পেরুর পাশে হচ্ছে বলিভিয়া, বলিভিয়ার পাশে প্যারাগুয়ে, প্যারাগুয়ের পাশে আর্জেন্টিনা, এরকম করে, হ্যাঁ। আচ্ছা, তারপরে দক্ষিণ আমেরিকার দুটি দেশ স্থলবেষ্টিত। অর্থাৎ স্থলবেষ্টিত মানে কি? নৌপানি, অর্থাৎ যেই দেশের চারপাশে কোনো সমুদ্র নাই, কি নাই? সমুদ্র নাই, এটাকে বলে স্থলবেষ্টিত দেশ। সমুদ্র বন্ধন নাই, ঠিক আছে। তো একটা দেশ হচ্ছে বলতেছে কি, একটা দেশ প্যারাগুয়ে, আরেকটা হচ্ছে বলিভিয়া। আমরা দেখাই তোমাদেরকে, এই দেখো এই দুইটা দেশ অনলি টু ল্যান্ডলক মানে কি, যে স্থলবেষ্টিত কান্ট্রিজ ইন সাউথ আমেরিকা। অর্থাৎ এই বলিভিয়ার পাশে কোনো সমুদ্র নেই, কারণ এক পাশে কি চিলি। আবার আরেক প্যারাগুয়ের পাশে কি সমুদ্র নাই, কারণ কি এই যে আমরা দেখতে পাইতেছি যে এখানে হচ্ছে উরুগুয়ে আছে এই পাশে, আর এখানে আর্জেন্টিনা, ঠিক আছে। সেই হচ্ছে বিষয়। তারপর চির বসন্তের শহর, একটু আগেই বললাম, চির বসন্তের শহর হচ্ছে কিটো। কিটো, কিটো ভাই নাকি কিটো, কিটো হচ্ছে ইকুয়েটরের রাজধানী। এই দেখো চির বসন্তের শহর, কত উপরে অবস্থিত, কত সুন্দর, মানে যাইতেই মন চাচ্ছে, তাই না? আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। আশা করি তোমরা এই যে দক্ষিণ আমেরিকা থেকে কি পড়বা, দক্ষিণ আমেরিকার কিছু দেশ আছে, দক্ষিণ আমেরিকার কিছু দেশগুলো সম্পর্কে পড়বা। ফুটবলের উর্বর ভূমি বলা হয়, যেমন ব্রাজিল। প্রত্যেকটা দেশে তোমার একটু চেষ্টা করবা যে মুদ্রা গুলা একটু খেয়াল রাখতে, রাজধানী গুলো একটু দেখতে। রাজধানী, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি আছে অনেকে, যেমন চে গুয়েভারার কথা বললাম, চে গুয়েভারা বিখ্যাত ব্যক্তি। তারপর তোমার হচ্ছে স্থান, যেমন উচ্চতম রাজধানী স্থান পড়বা। তারপর হচ্ছে তোমার আমি যদি বলি ব্যক্তি বললাম, স্থান বললাম। তারপর ভৌগোলিক উপনাম, যেমন চির বসন্তের শহর, ভৌগোলিক উপনামটা একটু পড়বা। ভৌগোলিক উপনাম, সরু দেশ বললাম, ভৌগোলিক উপনামের মধ্যে সরু দেশ আছে, হ্যাঁ, ভৌগোলিক উপনাম। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। রিসেন্ট কোনো যদি পরিবর্তন হয়, ধরো রিসেন্ট রিসেন্ট উপনিবেশটাও পড়বা, উপনিবেশ কার, রিসেন্ট যে সম্প্রতি, অর্থাৎ সাম্প্রতিক কোনো পরিবর্তন, সাম্প্রতিক কোনো পরিবর্তন। হ্যাঁ, হ্যাঁ, সো আমরা এই মুহূর্তে শেষ করে দেব তোমাদের। সো যেটা হচ্ছে সাম্প্রতিক যদি কোনো পরিবর্তন হয়, সাম্প্রতিক পরিবর্তনগুলো আমরা দেখব। সো আর বেশি নাই, আমরা জাস্ট এটা বলে শেষ করে দিচ্ছি। তো সাম্প্রতিক পরিবর্তনটা কিন্তু পড়বো। অর্থাৎ তোমাদের অনেক অনেক ধন্যবাদ, তোমরা হচ্ছে ক্লাসটা করছো। সো আশা রাখি তোমরা অনেক অনেক ভালোভাবে বুঝছো ক্লাসটা। কারো কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে জানাবা। হ্যাঁ, সো তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাস।